বিশ্বাস করেন মিয়া ভাই, মধ্যবিত্ত মানুষ যে কতটা কষ্টে থাকে সেটা কাউকে বুঝতে দেয়নি। একজন মধ্যবিত্ত থাকা মানুষটাই বোঝে যে সে কতটা কষ্টে আছে। সে না পারে কারো কাছে হাত পাততে, না পারে তার চাহিদাগুলো পূরণ করতে। ওই যে একটা কথা আছে না, স্বাদ আসে সাধ্য নাই, এ কথাটাই বাস্তব। যারা মধ্যবিত্ত তারাই জানে যে তাদের কষ্টটা কতখানি হয়। তারা না পারে মানুষের কাছে হাত পাততে, না পারে তারা ভালো কিছু কিনতে বা ভালো কিছু কিনতে। এই যে একটা ঈদ চলে আসলো, সবাই কি নতুন জামা কাপড় কিনতে ঈদ করবে? না। যারা মধ্যবিত্ত আছে, যাদের সাধ্য নয় নতুন জামা কাপড় কেনার, তারা নতুন জামা কাপড় কিনবে না। তারা ওই পুরাতন কাপড় দিয়ে ঈদ পালন করবে। আর দেখেন, যারা বড় লোক আছে তাদের সাধ্যের অভাব নেই। তারা যা ইচ্ছা তাই করতে পারে, তাদের যেটা ইচ্ছা সেটাই করতে পারে। কিন্তু ভাই, যারা মধ্যবিত্ত তাদের কষ্টটা কেউ বুঝতে পারে না। তাদের কষ্টটা বুকের ভিতরেই চাপা দেওয়া থাকে। তারা কারো কাছে তাদের কষ্টটা শেয়ারও করতে পারে না, কারণ তারা মধ্যবিত্ত। মধ্যবিত্ত হওয়ার এ একটা কষ্ট যে তারা কখনো কারো কাছে সাহায্য চাইতে পারে না। দেখেন, যারা একদম গরিব তারা মানুষের কাছে চেয়ে খাইতেছে, তৃপ্তি চলতেছে। কিন্তু যারা মধ্যবিত্ত আছে তারা কারো কাছে চাইতে পারে না। আর যারা বড়লোক আছে তারাও দিব্যি চলতেছে, নিজের হাইস আনন্দ উপভোগ করতেছে। কিন্তু যারা মধ্যবিত্ত তারা সেটা পারতেছে না। এটাই হলো মধ্যবিত্তদের একমাত্র কষ্ট, যে তাদের স্বাদ আসে সাধ্য নেই। হ্যাঁ, তারা ইচ্ছে করে তাদেরও ভালো কিছু কিনতে, তাদেরও ভালো কিছু কিনতে, তাদেরও ভালো ভালো জায়গায় যা ঘুরতে ইচ্ছে করে। কিন্তু তাদের সে সাধ্যটা নাই, ঘোরার মতো সে সাধ্য তাদের নাই যে তারা ভালো জায়গায় যা ঘুরবে, ভালো কিছু কিনবে। এই সাধ্যটা তাদের ভিতরে নাই। এই জন্যই বলে মধ্যবিত্ত জীবনটা হলো ভয়ঙ্কর একটা জীবন।